তাহলে এই কথাটা পরে বলবো, আমরা বসছি।
5 বছরের ছোট্ট ছেলেটি একা একা যখন ওই বনের মধ্যে বসে কাঁদছে আর বলছে, ঠাকুর যদি তুমি দেখা না দাও আমি সাগর গর্ভে প্রাণ বিসর্জন করব। এই পৃথিবীতে যদি কোনো ভক্ত জীবনের বিনিময়ে ঠাকুরকে ভালোবাসে, যদি জীবনের বিনিময়ে ভালোবাসতে যায়, আমার ঠাকুর কি দূরে থাকতে পারে? যখন বলছে আমি সাগর গর্ভে প্রাণ বিসর্জন দেব, ও ডাক আমার গোবিন্দের কর্ণগোচর হয়েছে। তাই নারদকে ডেকে বলছে, নারদ আমি তো আসনে থাকতে পারছি না, আমার এক প্রিয় ভক্ত একা একা ওই জঙ্গলে বসে ডাকছে, আর আমার সারা না পেয়ে ওনার সাগর গর্ভে প্রাণ বিসর্জন দিতে চলেছে। তুমি আমাকে একটু উপকার করো নারদ। আমি ওই ভক্তের ডাক আর সইতে পারছি না, কারণ আমি যে ভক্তকে বড় ভালোবাসি। আমার ভক্ত বড় অসহায়, একা, কেউ নাই আমি ছাড়া। আমার মন চাইছে আমি একবার যাই আমার ভক্তের কাছে। নারদ বলছে, প্রভু তাহলে যাও না কেন? না যেতে পারছি না, কারণ তোমার কৃপা না হলে যে আমার কৃপা হয় না। যাও যাও নারদ, ও ভক্তের কর্ণে তুমি নাম দাও, তুমি কৃপা করলে আমিও কৃপা করব। নারদ বলছে, প্রভু এমন কোন ভক্ত যে ভক্তের ডাকে তোমার চোখে জল এসেছে? কোন ভক্তের করুণ আর্তনাদ তোমার কর্ণগোচর হয়েছে, যার জন্য তুমি কাঁদছো প্রভু? ঠিক আছে, আমাকে কৃপা করো, আমি যাব সেই ভক্তের কাছে। যাও নারদ, গিয়ে দেখো মানস নদীর কিনারায় ছোট্ট ও আমার বড় ভক্ত, ওর কাছে গিয়ে তুমি ওকে দীক্ষা দাও। নারদ কৃষ্ণ নাম করতে করতে যখন মানস নদীর কাছাকাছি এসেছে, তখন শুনতে পায় ওই কৃষ্ণ নামের কান্না। দূর থেকে প্রহ্লাদকে আশীর্বাদ করছে। মাগো, আমরা জানি ভক্তই তো সারা জীবন ভরে ভগবানের জন্য কাঁদবে, কিন্তু আমরা এটি কি জানি যে আমার ভগবানও ভক্তের জন্য কাঁদবে? দূর থেকেই আশীর্বাদ করছে, তোমার মনোবাসনা পূর্ণ হোক। কে তুমি? আমার কৃষ্ণ পূজায় বাধা দিলে? তুমি আমাকে চিনতে পারবে না, তুমি আমাকে কোনোদিন দেখো নাই। আমি নারদ, তুমি এখানে বসে কাঁদছো আর তোমার জন্য তোমার ঠাকুর কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছে। আমার ঠাকুর কত? একটিবার বলো না, আমার ঠাকুর আর কত দূরে? আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করো তুমি। আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করো তুমি। প্রহ্লাদ, তুমি দীক্ষা নিয়েছো? না না নারদ, এজন্য
রক্ষা করবে। এবার আমি আসি। দীক্ষা দিয়ে যখনই চলে গেছে, ঠিক তখনই প্রহ্লাদ যেদিকে তাকাচ্ছে সেই দিকেই শুধু কৃষ্ণময় দেখে। আকাশে বাতাসে অনল অনিলে প্রতিটি জীবের মধ্যে কৃষ্ণ। আমিও কৃষ্ণ হলাম। কৃষ্ণ বিরহ যারা সইতে না পেরে উনার মাঝে অচৈতন্য অবস্থায় পড়ে আছে। এদিকে পিতৃগৃহে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই দৈত্যপতি ডেকে বলছে, যাও, প্রহ্লাদ কোথায় আছে, কোন অবস্থায় আছে, যেখানে পাবে আমার কাছে ধরে নিয়ে আসো। কি প্রহ্লাদ, আজ তুই এখানে বসে তোর কৃষ্ণকে ডাকছিস? তোর বাবা না আমাকে পাঠিয়ে দিয়েছে। চল চল, শীঘ্র করে তোর পিতার কাছে চল। তাই আজ প্রহ্লাদকে ধরে নিয়ে মহারাজের কাছে ডাক দিয়ে বলছে, মহারাজ, এই তো তোমার প্রহ্লাদকে আমি এনেছি। পিতার গৃহ ছেড়ে পালিয়ে কোথায় গিয়েছিলে, কেন গিয়েছিলে? বাবা, আমি না ওই মানস নদীর কিনারায় কৃষ্ণ পূজা করছিলাম বাবা। প্রহ্লাদ, আজও কৃষ্ণ নাম বলতে পারিসনি? না না বাবা। তোকে তো বিদ্যালয়ে দিয়েছিলাম বিদ্যা শিক্ষার জন্য, তাই কি করেছিস? বাবা, আমি বিদ্যালয়ে গিয়ে আমার কৃষ্ণকে আরো আপন করে পেয়েছি বাবা। তাহলে আর তোর বেঁচে থাকার অধিকার নাই। যারাই কৃষ্ণ নাম করে তারাই আমার শত্রু, আর শত্রুকে চিরতরে বিদায় দাও আমার ধর্ম। এইবার আমি দেখবো তোর কৃষ্ণ তোকে কিভাবে রক্ষা করে। কিন্তু আমি এখনো অনুরোধ করছি, কৃষ্ণ নাম ভুলে যা প্রহ্লাদ। না না বাবা, আমি আমার কৃষ্ণকে কখনো ভুলতে পারবো না বাবা। যদি না ভুলে যাস কি হবে জানিস? ওই মা কালী দরজায় খড়গা দ্বারা শিরোচ্ছেদ হবে তোর। ভুলে যা কৃষ্ণ নাম। না না বাবা, তুমি যদি আমাকে মৃত্যু দাও তারপরেও আমি আমার কৃষ্ণকে ভুলতে পারবো না বাবা। আচ্ছা, দেখি তোর কৃষ্ণ তোকে কি করে রক্ষা করে। ঘাতক, নিয়ে যা হতভাগাকে, মা কালী দরজায় খড়গা দ্বারা শিরোচ্ছেদ করে নিয়ে আয়। বাবা, তুমি আমাকে ঘাতকের হাতে তুলে দিও না বাবা। জানো বাবা, ও ঘাতক বড় নিষ্ঠুর, নির্দয়, পাষাণ। তাহলে কৃষ্ণ নাম ভুলে যা। না না বাবা, আমি আমার কৃষ্ণকে ভুলতে পারবো না বাবা। তাহলে তোর আর বেঁচে থাকার অধিকার নাই। নিয়ে যা ঘাতক, ওর হস্তবন্ধ বেঁধে প্রহ্লাদ, মা কালীর দরজায় খড়গা দ্বারা শিরোচ্ছেদ করে নিয়ে আয় আমার কাছে। প্রহ্লাদ, তাহলে আমার সাথে এসো ভাই। দাদা, তুই তো আমাকে ওই মা কালীর দুয়ারে খড়গা ঘাতে শিরোচ্ছেদ করবি। মরণের পূর্বে তুই আমার একটি অনুরোধ রাখবি দাদা। কি অনুরোধ বলো প্রহ্লাদ? আমার মাকে দেখবার বড় ইচ্ছে করছে দাদা। তুই একটিবার আমাকে আমার মাকে দেখবার অনুমতি দে না দাদা। ভাই প্রহ্লাদ, তুমি আমার অপরাধ ক্ষমা করো ভাই। এই অনুমতি আমি তোমাকে দিতে পারবো না ভাই। তুমি তোমার পিতার কাছ থেকে অনুমতি চেয়ে নাও ভাই। বাবা, কেন এসেছিস বল? তুমি তো আমাকে ঘাতকের হাতে তুলে দিয়েছো বাবা। মরণের পূর্বে আমার মাকে দেখবার বড় ইচ্ছে করছে বাবা। অনুমতি আমি দেব না। একটিবার অনুমতি দাও না বাবা। বলছি তো অনুমতি দেব। আমি তোমার দুটি পায়ে পড়ে বলছি বাবা। বলছি দেব না অনুমতি। যা, তোর ওই নরকের দুয়ার খোলা আছে। বাবা, তোমারও তো মা ছিল বাবা।
শুধু মাকে দেখতে চাইছে। মাকে দেখার জন্য যতবার ওই দৈত্যবতী চরণ ধরে কাঁদছিল, ততবার তাকে পদাঘাতে দূরে ঠেলে দিল। কিন্তু সেদিন আপনাদের মতো যারা রাত সবাই ছিল, ওই ছোট্ট ছেলের কান্না সইতে পারে নাই। বারে বারে চরণ ধরে কাঁদছে আর বলছে, সাবধান, ওর মায়ের সঙ্গে দেখা করে ওকে নিয়ে যাস মা কালীর দরজায়, ও যেন তোকে ভাগি দিয়ে না যায়। তাই হবে মহারাজ। তাহলে প্রহ্লাদ চলে এসো আমার সাথে ভাই। ও চলেছে মাকে দেখতে, আর এদিকে মায়ের মন ভালো নাই। মা কিছু খাবার হাতে দিয়া ওর আশা পথ পানে চেয়ে আছে। ঠিক কেমন সময় মায়ের চরণে গিয়ে প্রণাম করছে। মা, তুমি আমার শেষের প্রণাম গ্রহণ করো মা। কি বাবা, কোথায় যাবি? তোকে এমনি ভাবে কে বেঁধেছে? ওই দেখো না মা, ঘাতক দাঁড়িয়ে আছে। আমি কৃষ্ণকে ভালোবাসি। আমি আমার কৃষ্ণকে ভালোবাসি বলে বাবা আমাকে ঘাতকের হাতে তুলে দিয়েছে মা। প্রহ্লাদ, ও কৃষ্ণকে ভালোবাসতে গেছিস কেন বাবা? ও কৃষ্ণকে যারাই ভালোবাসে, কৃষ্ণ তাদের এমনি ভাবে সর্বহারা করে দেয়। আমি জানি দৈত্যবতী তোকে যখন দিয়েছে, আমার সাধ্য নাই তোকে রাখা। তবে আমি একটা অনুরোধ করব, মা হয়ে রাখবি। বলো না মা।
যে কৃষ্ণকে ভালোবেসে প্রাণ বিসর্জন দিতে চলেছিস, ও কৃষ্ণকে ভুলতে পারিস না? না না মা, আমি বাবাকে ভুলে গেছি, আমি তোমাকে ভুলে যাব, কিন্তু আমি আমার কৃষ্ণকে ভুলতে পারবো না মা। আমি জানি আমার কৃষ্ণ বলা পাখি আমার নয়নের মনে ঘাতক। ও সবাইকে ভুলতে পারবে কিন্তু কৃষ্ণকে ভুলতে পারবে না। তাই আমি মা হয়ে আজ তোর হাতে ওকে সঁপে দিলাম, নিয়ে যা। কিন্তু একটা অনুরোধ করবো, রাখবি? কি অনুরোধ মা? কাঁদছিস কেন? আমি কেন কাঁদছি জানো মা? কেন কাঁদছিস বল? ভাই হয়ে ভাইয়ের শিরচ্ছেদ আমাকে করতে হবে মা। ঘাতক, ধন্য তোর সাদের জনম। আমি এক থালায় তোকে খেতে দিতাম সেই ছোট্টবেলা থেকে, আর এক থালায় আমার প্রহ্লাদকে খেতে দিতাম। প্রহ্লাদ যেমন আমার ছেলে, আমি তোকে আমার ছেলের মতো ভাবছিলাম। আর ভালোবাসার প্রতিদান দিতে এসেছিস মাকে। একটা অনুরোধ করবো, রাখবি? মা কালীর দরজায় খড়গা দ্বারা যখন শিরচ্ছেদ করতে যাবি, তখন ওকে একটু কৃষ্ণকে ডাকার সুযোগ দিস। মা, আমি তো চলে যাব, কিন্তু তুমি আমার একটি অনুরোধ রাখবে মা? কি করতে হবে বল না বাবা। আমার মরণের পূর্বে তুমি আমার সর্বাঙ্গে একটু কৃষ্ণ নাম লিখে দিবে মা। দেব মা, আমি তোকে রক্ষা করতে পারলাম না। মা হয়ে সন্তানের প্রতি যে কর্তব্য আমি পালন করতে পারলাম না। তাই শেষ অনুরোধ, তোর সর্বাঙ্গে কৃষ্ণ নাম। আয়, তোর সর্বাঙ্গে কৃষ্ণ নাম।
আশীর্বাদ করলাম, যদি তুই কৃষ্ণ নাম না ভুলিস, ঘাতক কেন যমেরও সাধ্য নাই কৃষ্ণ ভক্তের প্রাণ হরণ করতে। তবে আমিও একটু অনুরোধ করি বাবা, এই পৃথিবীতে সব মিথ্যা হতে পারে, কিন্তু ভক্তের চরণধূলি কখনো মিথ্যা না। তাই এখানে যত কৃষ্ণ ভক্ত এসেছে, হরি ভক্ত এসেছে, তাদের চরণধূলি কুড়িয়ে নিয়ে ঘাতকের সঙ্গে চলে যাও। যদি চরণধূলির গুণ থাকে, কৃষ্ণ নামের গুণ থাকে, তাহলে আমিও দেখব ঘাতক কি করে তোমার প্রাণ হরণ করে। হে কৃষ্ণ ভক্ত, তোমরা আমাকে চরণধূলি দিয়ে আশীর্বাদ করো, আমি যেন শেষের দিনে কৃষ্ণ নাম না ভুলি। হরে কৃষ্ণ। আসলে যে মধুর কৃষ্ণ নাম হচ্ছে এখানে বিঘ্ন। এবার ওর গলে একখণ্ড পাথর বেঁধে সমুদ্রের জলে ফেলল। ও পাথর শোলার সম হলো। দৈত্যবতী বললেন, প্রহ্লাদ, এই মৃত্যু থেকে কে তোমাকে রক্ষা করেছে? বাবা, এই মৃত্যুর মুখ থেকে আমাকে আমার কৃষ্ণ রক্ষা করে। তোমার কৃষ্ণ কোথায় থাকে? আমার কৃষ্ণ আকাশে বাতাসে অনল অনিলে প্রতিটি জীবের ভেতরে আমার কৃষ্ণ। এই ভোটের স্তম্ভের ভিতর আছে। আছে বাবা। দৈত্যবতী যখনই শুনেছে ওই স্তম্ভের ভিতর আছে, পদাঘাতে স্তম্ভকে দ্বিখণ্ড করেছে। ভগবান নরসিংহ রূপ ধারণ করে প্রহ্লাদের সম্মুখে দাঁড়িয়েছে। নরসিংহ রূপ যখন ধরেছে তখন ছোট তো ভয় হচ্ছে। প্রভু, তোমার ওই রূপ সংবরণ করো, তোমাকে দেখে কেন ভয় হচ্ছে? ভগবান বললেন, প্রহ্লাদ, তুমি আমাকে যে বেশে দেখতে চাইছো আমি তোমাকে সেই বেশেই দেখা দেব। তবে তোমার পিতাকে আমার উদ্ধার করতে হলে আমার এই বেশি ধারণ করতে হবে, কারণ সে সাধনায় উত্তীর্ণ হয়েছিল যে
জলে স্থলে তাকে কেউ মারতে পারবে না দিনে রাত্রে। তাই দিন ও রাত্রে শুভক্ষণে উড়ুর পরে বসে তার জীবন লীলার সাঙ্গ করলাম। তোমার সাধের জনম ধন্য হোক। ভক্ত